হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য মাত্র 5 মিনিটে পাউরুটি দিয়ে খুব সহজে বানিয়ে নাও এই রেসিপিটা। বানানো যেমন সোজা, খেতে হয় অসাধারণ টেস্টি। তার জন্য এখানে আমি মাত্র 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে একদম ঝাঁকানাকা করে একটু ছোট্ট ছোট্ট পিস করে ছিঁড়ে নিতে হবে। তবে পাউরুটির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে দেখো আমি লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। তো অল্প অল্প করে দুধ দিয়ে পাউরুটির সাথে মিশিয়ে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের দুধটাই ব্যবহার করলাম। অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মিশিয়ে নেব, তাহলে দেখবে এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু পাউরুটিগুলো একদম মিশে যাবে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে দুধ দেবো, একবারে কিন্তু বেশি দুধ দেবো না, তাহলে এই ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে। আজকের রেসিপিটা বাচ্চারা পেলে তো ভীষণ খুশি হবে, সাথে বড়রাও ভীষণ মজা করে খেয়ে নেবে। তো দুধের সাথে পাউরুটিটা মিশিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। আর এখানে দেখো আমি 2টো ডিম নিয়েছি। তো এখন এই ডিম দুটোকে একটু ভেঙে নিতে হবে। তার জন্য এরকম ছোট ছোট বাটি লাগবে আর একটা ছাঁকনি লাগবে। এখন একটা করে ডিমকে একটু ঢিসুম ঢিসুম করে ভেঙে ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে। ডিমের যে সাদা অংশটা, সেই সাদা অংশটাকে ছেঁকে নিতে হবে। আর কুসুমটা যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে ছাঁকনিটাকে একটু কাত করলেই দেখবে সাদা অংশটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে কিন্তু আমি 2টো ডিমই ভেঙে নেব। তো বন্ধুগণ, সকালে জলখাবারে রোজ রোজ একই রকম রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন 2টো ডিম আর পাউরুটি দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো। বাচ্চারা পেলে যেমন খুশি হবে, সাথে বড়রাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। তো 2টো ডিমকেই দেখো আমি ভেঙে নিয়েছি। ডিমের কুসুমগুলো যাতে ভেঙে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কুসুমগুলোকে অন্য একটা ছোট্ট বাটিতে খুব সাবধানে রেখে দিতে হবে। তো দেখো ডিমগুলোকে ভেঙে নিয়েছি, কুসুমগুলোকে আলাদা 2টো বাটির মধ্যে রেখে দিয়েছি। এখন ডিমের যে সাদা অংশটা, সেই সাদা অংশটা আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এদিকে পাউরুটিটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তারপরে ডিমের সাদা অংশটা দিয়ে আবারও খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব, মানে খুব ভালো করে মিশিয়ে নেব। বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে একদমই পছন্দ করে না। তো এই রকম যদি একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকম দেখতে হবে, এই রকম একটু টিফিন বা জলখাবার পেলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। তো দেখো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তবে গোলমরিচের বদলে তোমরা কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আবারও খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু গাজর গ্রেট করে দেব। তো গাজরটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আজকের রেসিপিটা ভীষণ হেলদি একটা রেসিপি, তার উপরে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো দেখো পুরো গাজরটাই কিন্তু আমি দিলাম না, কিছুটা গাজর আমি গ্রেট করে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি একটা মিষ্টি আলু, যাকে বলে রাঙা আলু। একদম শেপটা দেখো এসের মতো দেখতে, কত সুন্দর দেখতে লাগছে দেখো আলুটাকে। এখন এই আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপরে গাজরের মতো আলুটাকেও একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নেব। তো দেখো পুরো আলুটাই কিন্তু লাগছে না, জাস্ট অল্প পরিমাণে একটু মিষ্টি আলু নিলাম, সেটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে দিলাম। তো আলু আর গাজর গ্রেট করা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুগণ, ঘরে যদি 2টো ডিম আর পাউরুটি থাকে, তাহলে মাত্র 5 মিনিটে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। দারুণ টেস্টি খেতে হয়। তো দেখো পাউরুটির সাথে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। আর প্যানটা গরম হয়ে গেলে মাত্র 1 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা খুব অল্প তেলেই বানিয়ে নেওয়া যায়। তেলটা যখন গরম হয়ে যাবে, 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ব্যাটারটাকে এইভাবে হাতা দিয়ে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে। চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ তৈরি করতে পারো, চৌকো করেও তৈরি করে নিতে পারো। তবে আজকে আমি এটাকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো দেখো হাতা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা পিঠ 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, বাকি পিঠটাকে উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পরে উপরের পিঠটাতে খুন্তি দিয়ে এইভাবে একটু আলতো করে চেপে চেপে গর্ত করে দিতে হবে। তাহলে এর উপরে যখন ডিমের কুসুমটা দেবো, ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো দেখো এইভাবে একটু ছোটো ছোটো করে গর্ত করে দিলাম। তারপরে যে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেখান থেকে একটা করে ডিমের কুসুম এর উপরে এইভাবে দিয়ে দেবো। আর দেখো কত সুন্দর কিন্তু ডিমের কুসুমটা সেট হয়ে গেছে।
উপর দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দেবো। আর 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ঢাকনাটা বন্ধ করে ডিমের কুসুমটাকে একটু ভাপিয়ে নেব। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে। তো একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আরও 2 মিনিটের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। তাহলে দেখবে ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একে একে সমস্ত জলখাবারগুলো আমি তৈরি করে নেব। চাইলে কিন্তু তোমরা ডিমের কুসুমটাকে উপরে ফেটিয়েও দিতে পারো, তবে ডিমের কুসুমটাকে গোটা রেখে দিলে রেসিপিটা একদম হেলদিভাবে তৈরি হয়। একটি জলখাবার তোমাদের তৈরি করে দেখিয়ে দিলাম, কেটেও দেখিয়ে দেবো। এই রেসিপিটা এতটাই হেলদি আর টেস্টি একটা রেসিপি, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চারা তো খুশি হয়ে যাবে, সাথে বড়রাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। তো বন্ধুগণ, ঘরে যদি 2টো ডিম আর পাউরুটি থাকে, তাহলে সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হোক, এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে, তাও আবার মাত্র 5 মিনিটে। তো আজকের এই হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।